হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ আজরাইলকে ডাকতেছেন, আজরাইল, যারে আজরাইল যাম, আজকে এমন একজনের রূহ তুই কবজ করবি যার খাতিরে তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি। অত্যন্ত আদব রক্ষা করে শুনবেন। আমি আমার নবী পাকের জিন্দেগীর শেষ মুহূর্তের হৃদয় বিদারক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমার নবীর রূহ কবজ করতে আসতেছে আজরাইল। আজরাইল রে, খবরদার আমার বন্ধুতে জর্রা পরিমাণ কষ্ট না পায়। আজরাইল উপস্থিত নবীজির হুজরার সামনে বাইরে দাঁড়িয়ে আছে। অমনি হযরত জিবরাইল আসলেন। নবী ডেকে বলে, জিবরাইল রে, এই জীবনে না কত সময় তুমি আমার কিনারে আলাপ করে কাটাইছো, আজ কি কেন জিবরাইল আসতে দেরি করলাম? কিতাব আসছে হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। 24,000 বার। এত বেশি দুনিয়ার কোন পয়গম্বরের কাছে হযরত জিবরাইল ফেরেশতা আসে। জিবরাইল ডেকে বলে, হুজুর কি ব্যাপার? আমার ভাইরা, জিবরাইলের ডিউটি হলো আল্লাহর বাণী পয়গম্বরদের কাছে পৌঁছায় দেওয়া। আজরাইলের ডিউটি হলো রূহ কবজ করা। এক একজনের এক একটা ডিউটি। আজরাইলের খবর জিবরাইল রাখে না, জিবরাইলের খবরও। সেই জন্য জিবরাইল বলে, হুজুর কি প্রয়োজন আজকে আমার এত তাড়াতাড়ি? নবী ডেকে বলেন, জিবরাইল রে, আজরাইল বাইরে দাঁড়াই রইছে, গিয়ে ক অনুমতি দিলাম আমার কামরার মধ্যে ঢুকতে ক। আজরাইল কারো কামরায় ঢুকলে অনুমতি লাগে না, কিন্তু আজকে অনুমতির জন্য দাঁড়িয়ে আছেন। চিৎকার করে বলুন সুবহান। হযরত ফাতেমা বাবার মাথার দ্বারে বসে বিনে বিনে কাঁদতেছেন। নবী ডাক দিলেন, এ মা, জাগো মা, দরজাটা খুইলা দে। ফাতেমারে বললেন দরজা খোলার জন্য। হযরত ফাতেমা দরজা খুলে দেখে বাবার ঘরের দরজায় এমন এক লোক দাঁড়াই রয়েছে, মাথা আকাশে, পা দুইটা জমিনে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন ফাতেমা। ডাক দিলেন, বাবা গো, এটা কে গো বাবা? এমন মানুষ তো ইতিপূর্বে মদিনায় দেখি নাই। কে গো বাবা? বড় আদরের মেয়ে ফাতেমা। ফাতেমাকে নবী বেশি ভালোবাসতেন, অনেক আদর করতেন। ফাতেমার দিকে নজর করে দেখে ফাতেমা কাঁদে। নবী ডেকে বলেন, মা গো, এই লোকটার চিনো না গো মা? হযরত ফাতেমা বলে, বাবা এমন মানুষ মদিনায় দেখি নাই। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। দেখে দেখে বলে, মা গো, এটাই এই ব্যক্তি, ওই ব্যক্তি গো মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোরে এতিম করে যাবে গো মা। এটা ওই ব্যক্তি গো মা, যেই ব্যক্তি ঘর খালি করে, গুলিস্তান আবাদ করে, স্বামী কাইরে নেই গো, স্ত্রীকে বিধবা করে, বাপ কাইরে নেই গো, সন্তানদের এতিম করে। মা গো, এটা আজরাইল গো মা।
হযরত ফাতেমা বাবার বুকের মধ্যে জড়িয়ে পড়েছে, চিৎকার করে ডেকে বলে, না না, আমি আজরাইলে বাবার কামরায় ঢুকতে দিব না। বাবা গো, তুমি যদি মইরা যাও গো, কারে বাপ কইয়া ডাকবো। দেখেন দিলটা একটু নরম হয়নি। অভিনয় করে কান্নাকাটি করা যায় না, অন্তরে হিত পয়দা না হলে চোখে পানি আসবে না। নবীর মহব্বত অন্তরে না থাকলে চোখে পানি আসবে না। আমার ভাইরা, কত মানুষ দোকানে বসে আছে এখনো, কত মানুষ হয়তো বা সিনেমা হলে, কত মানুষ মদের আড্ডাখানায়, কত মানুষ হয়তো বা প্রেস কোয়ার্টারে, কিন্তু আপনারা রহমতের জলসার মধ্যে বসে আছে। নবীর মহব্বতে বলিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, এই মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে নবী পাকের পাশে পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, ওই ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, হাসান হুসাইন খিদার কষ্টে গলা কাটা মুরগি নিয়ে যখন ছটপট করে বিছালায়, আমি তুই পুলা খুলে লইয়া তোমার বাড়িতে যাইতাম। খুদার কসম গো, তোমার মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট ভইরা যাইত। বাবা, তুমি মরে গেলে কার মুখ দেখবো? বাবা কইয়া এই মদিনাতে কারে ডাকবো? অমনি হাসান হোসাইন উপস্থিত। হাসান হোসেন দেখে বলে, মা গো, নানার কি হয়েছে গো মা? বালক মানুষ তো বুঝে না, নানা যে ইন্তেকাল হয়ে যাচ্ছেন বুঝে না। এ মা, নানার কি হইল? হযরত ফাতেমা বলেন, তোর নানা তোদের ইতিম কইরা মদিনার মাটির নিচে ঘুমাইতে যায়। দুই নাতি দুই দিক দিয়ে ঝরিয়ে ধরছে। কি গো নানা, তুমি কই যাও? নবী ডেকে বলে, মা গো, সবার কান্না সইতে পারি, হাসান হুসাইনের কান্না সইতে পারি না। মা, এদের একটু সরাই নে। কারবালা আমি ইমাম হুসাইন কিতাবের মধ্যে আছে। নবী ডাক দিন, মা গো, ঘরে পুরান মধু থাকলে একটু মধু দে। মধু আনলে নবী ডাক দিছে, হাসান রে, আয় রে, আয় রে নাতি, তোরে একটু মধু পান করে দিলাম। ইমাম হাসান কেন না, এই সময় তুমি আমারে মধু পান করাইলা? নবী ডেকে বলে, হাসান রে, এই মধুর সাথে বিষ মিশাইয়া তোরে পান করানো হবে। তুই নানা নানা করে চিৎকার করে কাঁদবি, আমি মদিনার কবরে বসে তোর কান্নার আওয়াজ শুনব। জোরে জোরে কোন সুবহান। হুসাইন ডেকে বলা, না না গো, ভাইয়েরা মধু দিলা, ভেদ প্রকাশ করলা, আমারে তো কিছু দিলা না। নবী ডেকে বলে, মা গো, একটু পানি আইনা দে। একটু পানি আনলে হুসাইনের ডাক দেয়, তোর একটু পানি পান করে দিয়ে গেলাম। হুসাইন ডেকে বলে, না কেন গো, এই শেষ মুহূর্তে তুমি আবারে পানি দিলা? নবী বলে, হুসাইন রে, তোর কথা কইতে গেলে কলিজায় মানে না। কি গো নানা, পানির মধ্যে কি আছে? নবী ডেকে বলে, হুসাইন রে, কারবালা ময়দানে
ফোরাত নদীর ধারে এক ফোঁটা পানির জলে তুই এতিমের মতো দাঁড়ায় থাকবি, কেউ তোরে পানি দিবে না। কারবালা ময়দানে শহীদ হবি রে, কেউ তোর মুখে এক ফোঁটা পানি দিবে না। ওই হুসাইনকে দেখে আমার নবী বলেন, হুসাইনের সেই জন্যে বিদায়ের আগে তোর একটু পানি পান করে দিয়ে গেলাম। বন্ধুগণ, মুহাব্বতে সোনার মদিনার দিকে একটু দুরূদ শরীফের আওয়াজ পৌঁছে দেন, আমি কথাটা পরিষ্কার বুঝায় আপনাদেরকে নিয়ে মুনাজাতে হাত তুলবো, একটু কাঁদবো মাবুদের কাছে। আমার মন কয় আজকের এই মাহফিলের মুনাজাত আল্লাহ ফিরাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা আহদি আরো জোরে আল্লাহুম্মা নবীর নামে যারা দিল্লাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে এ ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা বড় ভালো লাগে সবে মিলে, কেউ মুখটারে বন্ধ করে রেখেন না। আল্লাহুম্মা কোথায় রলেন প্রাণের রাসূল আমাদের এ সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহ আমার কিতাবে আসছেন, ইন্তিকালের সময় আমার নবী ফাতেমাকে ইশারায় ডাক দিলেন। ইশারায়, মাগো আমি সুরে কথা বলতে পারি না, এই গো মা তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাইয়ে দে, মা তোর কানটা আমার মুখের গোড়ায় দে। বন্ধুগণ, কানটা যখন মুখের গোড়ায় দিয়েছে, নবী দেখে দেখে বলেন, মাগো কইয়া সে কামরাটা এখনো মদিনায় আছে। ওই কামরার কিনারে দাঁড়াম, একটু চক্ষু বন্ধ করলে, একটু ধ্যানমগ্ন হইলে যেন দেখা যায় ফাতেমা এখনো বাবা বাবা বলে কাঁদতেছে। হাসান হুসাইন দরজার কিনারে গিয়ে দাঁড়িয়ে বলতেন, মা গো নানা আমাদের এতিম কইরা গেছে গো মা, তুমিও যদি নানার জন্য এভাবে কাঁদো তুমিও তো মরবা। মা মা কইয়া কারে ডাকবো, কাঁদবো কি ঘুমামু গো মা? ফাতেমা উত্তর দিতেন, ডিস্টার্ব করিস না, বিরক্তি করিস না, তামাম দুনিয়ার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি আমার আব্বাকে। কি সম্পর্ক বাবার সাথে ফাতেমা, পরিষ্কার কিতাবের মধ্যে আসছে।
কাঁদতে 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 মুসাল্লায় ঘুমায় গেছেন এশার নামাজ পড়িয়া হযরত ফাতেমা। এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে এতিম বাবা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, স্বপ্নে দেখতেছে দরজায় দাঁড়িয়ে ডাক দিছে, মা গো আর কাঁদিস না গো মা, তোর চোখের পানিতে আমার কবর ভইরা গেছে, আমি কবর ছেড়ে দিছি গো মা, তোরে নিতে আইছি গো মা। কেউ যদি খাবে দেখে মরা মানুষ জীবিত অবস্থায় আপনার পাশে দাঁড়িয়ে বলতেছে আমি তোমাকে নিতে আসছি, তাহলে তার তাবির হলো আপনি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন। কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে, ফজরের নামাজ পড়ছে, ওইটা কামরার থেকে বের হয়ে আসছে ফাতেমা, ডাক দিছে আমার হাসান কই রে, আমার হুসাইন কই। দুই পোলা দৌড়ে এসে মা একবার হাসান রে কোলে লয়, আবার হুসাইন রে কোলে লয়, দুই সন্তান রে বুকে লাগায় চুমা খায়। হাসান হুসাইন ডেকে বলে মা গো 6 মাসের মধ্যে কোনদিন কোলে লও নাই, কি গো মা আজকে এভাবে বারবার কোলে লও, বারবার চুমা খাও, বুঝেছি গো মা নানার কথা বোধহয় বুইলা ফেলাইছ। হযরত আসমাকে ডাক দিলেন, আসমা গো 2 মস্ক পানি এনে দাও। 1 মস্ক পানি দিয়া ইমাম হাসানকে গোসল দিলেন, আরেক মস্ক পানি দিয়া ইমাম হুসাইনকে গোসল দিলেন ফাতেমা নিজের হাতে। হাসান হুসাইন দেখে বলে মা গো ও মা এত সকালে কিসের গোসল দিলাম। এবার হযরত ফাতেমা চোখে পানি রাখতে পারে না, ডেকে ডেকে বলে নিজ হাতে না কত গোসল করাইছি, জিন্দিগি শেষ গোসল করাইলাম, তোদের মা আর এই মদিনায় পাবি না। কত হৃদয় বিদারক মেজাজি ছিল এ কথাগুলো সেদিন। এই তো শুরু হয়ে গেল হাসান হুসাইনের কান্না, মা গো এগুলি কি খবর মা, কার বুকে ঘুমাবো গো মা, না খাইয়া কে খাওয়াবে গো মা, মা কইয়া কারে ডাকবো গো মা। অমনি হযরত আলী উপস্থিত, হযরত আলী ডেকে বলে কি ব্যাপার এত সকালে তারা 2 ভাই কি চললে কাজস। হাসান হুসাইন বাবারে জড়িয়ে দোষ, বাবা গো মা আমাদের ইতিম কইরা যায়। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, উনি ফাতেমার কিনারে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিলেন ফাতেমা গো এগুলি কি শুনি। কিতাব আসছে আরেক মস্ক পানি লইয়া ফাতেমার স্বামী আলীর পাশে গিয়ে দাঁড়ায়, দাঁড়ায় বলে হাত 2টা বের করে দেন আমি আপনারে ওযু করাই দেই। কিতাব আসছে প্রতি ওয়াক্ত প্রতি ফজরের নামাজের আগে ফাতেমা নিজের হাতে স্বামী আলীরে ফজরের নামাজের আগে নিজের হাতে ওযু করাই দিতে। হযরত আলী ডেকে বলে ফাতেমা গো সকালে তো কোনদিন ওযু করার নাই, এখন তো কোনো নামাজও নাই, এ পানি দিয়ে কেন আমাকে ওযু করাবে। ফাতেমা আর চোখে পানি রাখতে পারে না, বড় আদরের স্বামী, এতিমের মতো কেঁদে ফেলেছে, ডাক দিছে স্বামী গো নিজের হাতে না কত ওযু করাইছি, জিন্দিগির
শেষ ওযু করাইলাম, তোমার ফাতেমা আর পাইবা না। কথা শুনুন, শুনুন, তাকবীর বন্ধ করুন, কাঁদতে চেষ্টা করুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো চোখের পানি, সব সময় তাকবীর নয়। আল্লাহ বলে, বান্দারে আমি যখন দেখি তুই কাঁদস, কান্না মামুলি ব্যাপার মনে করবেন না, চোখে পানি আসা এটা সাধারণ ব্যাপার নয়। আল্লাহ বলেন, যখন আমি দেখি তুই কাঁদস, আমার মায়া লাগে রে বান্দা, আমার রহমতের দরিয়ার মধ্যে চোট পয়দা হয়, আমি সইতে পারি না রে। ও বান্দা, তুই যখন কাঁদস আমি তোর সামনে হাজির হইয়া যাই, কুদরতি হাত বাড়াইয়া রে, তোর চোখের পানি আমি আল্লাহ নিজে মুইসা দেই, আর বলতে থাকি, আর কাঁদিস না, যা জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। কাঁদতে চেষ্টা করুন। এর মধ্যে অনেকের চোখে পানি আসতেছে না। যাদের চোখে পানি আসতেছে না, এদের অন্তর কত শক্ত। আমার ভাইরা, হযরত আলী বলেন, ফাতেমা গো, এটা কি কর, আমি একা কেমনে থাকবো এ মদিনা। হযরত ফাতেমা বলেন, শুনেন, আমার বাবা আজকে আমার নিতে আইব, আমি যদি কোন অন্তরে দুঃখ দিয়া থাকি, এই নেন মাথা পাইতা দিলাম, যত শাস্তি পারো রে স্বামী, এই দুনিয়াতে দাও, আখিরাতে আমার এতিম বাবার সামনে লজ্জা দিও না। হযরত আলী বলেন, ফাতেমা গো, এইসব কইয়া আমারে লজ্জা দিয়েন না, জিন্দেগিতে একটা ভালো কাপড় পরাইতে পারলাম না, জীবনে গো ভালো খাওয়া সামনে দিতে পারলাম না। ইচ্ছা করলে আপনার বাবা আপনাকে ধনীর কাছে বিয়ে দিতে পারতেন, ইচ্ছা করলে কোটিপতি লাখপতির কাছে আপনাকে বিয়ে দিতে পারতেন, তা না করিয়া আমি গরিব আলীর কাছে বিয়ে দিতে। গরিব মানুষ, ওই ফাতেমা কিছুক্ষণ পরে ডাক দিলেন, স্বামী আমার, হাসান হুসাইনের লইয়া বাবার রওজার কিনারে যান, এক কামরার মধ্যে আমার একটু একা থাকতে দেন। হযরত আলী বলেন, আমি চলে গেলাম। হযরত আসমা নিজে বর্ণনা দিচ্ছেন, দরজা লাগাই দিলাম, কামরার মধ্যে ফাতেমা একা। আমি বাইরে দিয়া দরজার মধ্যে কান লাগাই শুনি, ফাতেমা মুনাজাতে হাত তুলছে, জিন্দেগির শেষ মুনাজাত। আল্লাহ গো, আজকে আমার এতিম বাবা আমারে নিতে আইব। আমি জীবন ভর দেখছি আমার বাবা উম্মতি উম্মতি কইরা কাঁদে, আমার জীবনের শেষ মুনাজাত ফিরাইয়া দিও না। আমিও তোমার কাছে এই দরখাস্ত করলাম, আমার বাবা এতিম উম্মত মাফ কইরা দাও। হযরত আসমা বলেন, আমি নিজের কানে শুনছি ফাতেমা বাবার উম্মতের জন্য কাঁদতেছে। কিছুক্ষণ পরে আর কোন শব্দ পাই না,
আর কোন আওয়াজ পাই না। দরজা খুইলা ভিতরে ঢুকে দেখি ফাতেমা দুনিয়ায় নাই। ও আমার ভাইরা, এইভাবে করে একদিন কিন্তু তোমার আমার জীবনে ওই অ্যাক্সিডেন্ট এসে যাবে, ঠিক না বেঠিক? এটা জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে।